তৃতীয় পক্ষ তো অবশ্যই আছে। পৃথিবীতে যত অঘটন ঘটছে সবগুলো তৃতীয় পক্ষই করেছে। কালকে আমাদের প্রোগ্রাম টোটাল ডান। আমাদের পরিচিতি অনুষ্ঠান প্লাস শপথ অনুষ্ঠান হওয়ার পরে আমরা সবাইকে বিদায় করে দিয়েছি। আমরা মিটিং করছিলাম ভেতরে, ফার্স্ট মিটিং আমাদের। তো 1 ঘন্টা পরে দেখলাম একটা হইচই গণ্ডগোল। পরে জানতে পারলাম মারামারি হয়েছে, এটা শুনলাম, বিভিন্ন ফুটেজ দেখলাম। পরে সাংবাদিক এবং শিল্পীরা বসে একটা সিদ্ধান্তে উপনীত হলো যে এটা একটা কমিটি করা হলো। সে কমিটিতে আমিও আছি। তো কমিটি করা হওয়ার পরে যদি আবার আজকে হয় আপনাদের মানববন্ধন হয়, তাহলে বিষয়টা কোনটা আপনারা চাচ্ছেন, বা মানে তাহলে তো কমিটি আর এটা ক্ল্যাশ করতেছে। অবশ্যই এটা তো মানে এটাই তো আগে লাগবে যে কোথায় স্টার্ট হলো, কে কাকে হিট করলো, তাই না? কে এই সমস্যাটা তৈরি করলো, এটা আমাদের জানতে হবে। জানার পরে তারপরে শেষ করা হবে। কারণ আপনার কী দরকার আছে আমার সাথে গন্ডগোল করা? আমার কি গন্ডগোল করার দরকার আছে? কারণ আপনাকে আমার দরকার, আমাকে আপনার দরকার। সেখানে তৃতীয় পক্ষ তো অবশ্যই আছে। পৃথিবীতে যত অঘটন ঘটছে সবগুলো তৃতীয় পক্ষই করেছে। তাতে বিবেক আপনাদের আসলে বোঝাই উচিত যে এটা কেন, আমরা কি চাবো? আমরা বিজয়ী হয়েছি, আমরা পাস করেছি, এটি তো আমাদের কাছে বিরাট প্রশান্তি, একটা সম্মান। আমরা কেন আপনাদের সাথে ঝগড়া করতে যাবো কোনো কারণে? সিদ্ধান্ত আমরা মিটিং করছি, এখনও মিটিং চলছে, আমার সিদ্ধান্তে পৌঁছেছি আমরা। এবং আমি আমার প্রেসিডেন্টকে বললাম যে অ্যাড্রেসটা দেন, ওনাদের কাছে অ্যাড্রেস দেন। শিল্পীরা, আমাদের সাংবাদিক ভাইয়েরা কোথায় কোথায় অসুস্থ আছে আমরা তাদের দেখতে যাব। তাদের নিয়ে পরে আমরা বসবো, পরিচালক সমিতিতে বসবো, দুই পক্ষ নিয়ে বসবো। তারপর এরকম আমরা তো আরও বলতে পারবো না যদি আমাদের না জানানো হয়। কেউ দিতে পারছে না, অ্যাড্রেসটা দিতে পারছে না। আমরা অ্যাড্রেসের জন্য ওয়েট করছি, অ্যাড্রেসটা দিলেই দেখতে যাব। কারণ আমরা তো এখানে গ্রুপিংয়ের কিছু নাই, এখানে সাংবাদিক আমাদের বন্ধু। সে যদি কোনো কারণে আঘাত পেয়ে থাকে বা তাকে যদি নিচু করা হয়ে থাকে, ডেফিনেটলি আমরা একটা বিচার করবো। কিন্তু সেটা তো আবার এতে আন্দোলন হচ্ছে, তাইলে মানে দুই রকম হয়ে যাচ্ছে বিষয়টা। এখানে কিছু যায় আসে না। এটা হলো মানে কমিটির কাজ শেষ হয়ে গেছে। শেষে 1-1.5 ঘন্টা পরে একটা গণ্ডগোল হয়েছে, সেটা আমরা তদন্ত সাপেক্ষে বলতে চাই যে অপরাধটা কার ছিল। আপনি তো ভিন্ন কেউ না, আমরা তো সবাই মিডিয়াতেই কাজ করি। আমরা আলাদা করে দেখছি কেন? বিষয়টাকে আলাদা করে দেখবার কিছু নাই। আমরা একান্ত আপন, একজন আরেকজন পরস্পরক। আপনি যদি আমাদের ফুটেজ না নেন, কী দেখাবেন? আপনারা ছাড়া আমরা কীভাবে প্রচার হবো, তাই না? আমরা তো একজন আরেকজনের বন্ধু। সেখানে আমাদের মধ্যে এত একজন আরেকজনের দিকে রেগে যাচ্ছেন, মারতে যাচ্ছেন, পানি ছুঁড়ে মারছেন। আমার সভাপতি কাল পানি ছুঁড়ে মারছে আমার সামনে, আমার গায়ের পানিটা আসছে। তো যাই হোক, তারপরেও আমরা চাচ্ছি যে তার কাছে যত ফুটেজ আছে, ফুটেজগুলো আমরা তদন্ত করছি। আমরা কালকে এটা নিয়ে বিস্তারিত কথা বলে এটা আমরা শেষ করবো। এটা তো 24 ঘন্টার মধ্যে আগে জানতে হবে, আমাদের ঠিকানা দিতে হবে। ঠিকানাই তো পাচ্ছি না, কে কোথায় ভর্তি আছে দেখতে যাইতে পারে। খালি বললে তার হবে না যে মানে কেউ অ্যাক্সিডেন্ট করেছে। আমরা কোথায় খুঁজবো? ঢাকা শহরে আমাদের জানাইতে হবে যে এইখানে সে আছে, তখন আমরা দেখতে যাবো। বিশৃঙ্খলা হচ্ছে, কারণ হলো আমরা চাচ্ছিলাম যে তদন্ত কমিটির মাধ্যমে টোটাল বিষয়টা শেষ হয়ে যাবে। আমরা সত্যিকারে যারা অপরাধী, যা ফুটেজের মধ্যে প্রুফটা আছে, প্রমাণ আছে, তাদের আমরা একটা বিচারের আওতায় আনবো।